অনেকেই হয়তো বা শুনে থাকবেন যে আমাদের পৃথিবীব্যাপী আরেকটি ভাইরাস আসতে চলেছে, যার নাম হ্যান্টা ভাইরাস। এর বিভিন্ন ভেরিয়েন্ট আছে ঠিক করোনার মতনই, এবং এর মধ্যে যে ভেরিয়েন্টটা সব থেকে শক্তিশালী সেটা হচ্ছে এমভি। তো যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড স্বাস্থ্য ব্যবস্থা এবং বিল গেটস মিলে করোনার মতোই আমাদের মনে ভীতি তৈরি করে সবাইকে ভ্যাকসিনেট করার আরেকটি পরিকল্পনা করেছে। আমরা যারা করোনার সময়ে ভ্যাকসিন নিয়েছি, বিভিন্ন ভেরিয়েন্টের ভ্যাকসিন নিয়েছি, তারা অবশ্যই দেখতে পেরেছেন আমরা কি পরিমাণে কত রোগে আক্রান্ত হচ্ছি। আমাদের ক্যান্সার ঝুঁকি বেড়েছে, আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়েছে। ইভেন সব থেকে যেটা আমাদের ফুল বিশ্বে যে রোগটা আমাদের এখন হচ্ছে সেটা হচ্ছে অ্যালার্জেটিক রোগগুলো আমাদের অনেক বেশি হচ্ছে। তো হ্যান্টা ভাইরাসের এত ভীতি হওয়ার কিছু নেই। আহ, আমরা যদি এরপর ভ্যাকসিন নেই তাহলে যেন বুঝে শুনে নেই। আর সব থেকে যে বিষয়টা ইনফরমেশন দেওয়ার মতন আছে সেটা হচ্ছে এই হ্যান্টা ভাইরাস সম্বন্ধে সিমসন কার্টুনে 14 বছর আগে প্রেডিক্ট করে রাখছিল, এবং সিমসনের যে ক্রিয়েটর তার নাম কিন্তু এপস্টিন ফাইলে আসছিল। সিমসন আমাদের অনেকগুলো তথ্যই দিয়ে থাকে যেগুলো পরবর্তীতে সত্যি হয়। তাহলে এই সিমসন কার্টুনের ক্রিয়েটরের নাম যদি এপস্টিন ফাইলে আসে, এবং সেখানে আরও কিছু মানুষের নাম আসছে, তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, আরও অনেক মানুষ যারা হচ্ছে পৃথিবীব্যাপী অনেক বিখ্যাত। আপনি দেখতে পারবেন বিল গেটস কিন্তু কিছুদিন আগে একটি কথা বলেছে যে আমাদের ফুল বিশ্বে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো সে সেটাকে হচ্ছে আয়ত্তর মধ্যে আনতে চায়। এর প্রসেসটা কি? ভ্যাকসিনের মাধ্যমে অথবা বিভিন্ন প্রসেস। তাহলে কি আমরা বলতে পারি যে এই এপস্টিন ফাইলে যে ব্যক্তিগণের নাম আছে তারা বিশ্বের জন্য হুমকি স্বরূপ, এবং তারা চায় যেন পৃথিবীব্যাপী মানুষ কমে যায়, এবং হচ্ছে তাদের ভ্যাকসিন বা তাদের তৈরি করা যে উপাদানগুলো সেটা যেন মানুষ গ্রহণ করে, যে কারণে তারা এই ধরনের ভাইরাস পৃথিবীব্যাপী ছড়িয়ে দিচ্ছে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে জাহাজটি সিমসনে দেখানো হয়েছে, যে জাহাজের মাধ্যমে হ্যান্টা ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেই রকমই একটি জাহাজ 1 এপ্রিল 2026 সালে আর্জেন্টিনা থেকে ছেড়ে আসে, এবং এর কিছুদিনের মাথায় 24 এপ্রিল প্রথম হ্যান্টা ভাইরাসে আক্রান্ত হয় ওই জাহাজের কিছু লোক, এবং এর কিছুদিন পর জাহাজের নাবিক এবং তার স্ত্রী এই রোগে মারা যায়। তো যে কারণে এই জাহাজটিকে কোনো উপকূলে ভিড়তে দেওয়া হচ্ছে না। এর মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে একটি উপকূলে জাহাজটি থেমেছিল এবং 24 জন যাত্রী হচ্ছে ওইখানে নেমেছিল, এবং তাদের সবারই হচ্ছে এই এমভি ভ্যারিয়েন্টের ভাইরাসটিতে আক্রান্ত ছিল। তাহলে কি আমরা বলতে পারি যে সামনে আমরা বড় কোনো ভাইরাসে আক্রান্ত হতে যাচ্ছি পুরো পৃথিবীর মানুষ?